এই যে বন্ধুরা দেখুন, এই যে আমার একটা পাতাবাহার জাতীয় গাছ। গাছটার নাম আমি ভুলে গিয়েছি, গ্লাডিয়াস না কি যেন একটা নাম, নামটা একেবারেই ভুলে গেছি। এই গাছটা আমি কি সুন্দর লুক দিয়েছি দেখুন বন্ধুরা, কি সুন্দর ঝোপালো হয়েছে। আমি একটা বলের মতো সাইজের টবে বসিয়েছি, চারপাশ থেকে রাউন্ড হয়ে গোলাকার হয়ে বড় হচ্ছে। আর এর একটা খারাপ স্বভাব, ওর পুরনো পাতাগুলো শুকিয়ে যায়, তো সেইগুলো আবার পরিষ্কার করে দিতে হয়। আমি মাঝে মাঝে এইভাবে পরিষ্কার করে দিই। এই যে নিচ থেকে কিছু কিছু পাতা নষ্ট হয়ে যায়, তো নষ্ট পাতাগুলো আমি ফেলে দিই, তো গাছটা দেখতেও সুন্দর দেখা যায়। আর এর থেকে একাধিক চারা তৈরি হয়, অজস্র চারা তৈরি হয়, কিন্তু গাছটাও কিন্তু দেখতে সুন্দর। ইনডোর আউটডোর সব জায়গায় রাখা যায়, ঝুলিয়ে রাখলে আরও বেশি সুন্দর লাগে। তো আমি তো ছাদে রাখি, ঘরে বিশেষ করে কোনো গাছই আমি সহজে নিই না, ঘরে বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়। আর ছাদে আলো বাতাস পায় প্রচুর, সেই জন্য আমি ছাদেই রাখি। দেখুন গাছগুলো কি সুন্দর হয়েছে, এই যে প্রত্যেকটার থেকে শাখা প্রশাখা বের হয়েছে এবং একাধিক চারা তৈরি হয়। আমি কিন্তু অনেক ফেলেও দিয়েছি, এত কি করব, যেমন এই যে কতগুলো কাটা মুকুট ফেলে দিচ্ছি, কি করব, এত জায়গাও নাই। নার্সারি ব্যবসা করলে সবচেয়ে ভালো হতো, কিন্তু সেই জায়গাও নাই প্রচুর যে রাখবো। ছাদে অতিরিক্ত গাছ রাখলে দেখতেও সুন্দর দেখা যায় না, সেই জন্য রাখি না। তো এইসব গাছ বাগানে রাখবেন, ইনডোর আউটডোর সব জায়গাতেই রাখা যায়, দেখতেও সুন্দর। এতে কিন্তু ছোট ছোট ফুলও হয়, বেগুনি বেগুনি। এগুলো কিন্তু পার্পেল কালার জাতীয় গাছ, কালারটা পার্পেল জাতীয়। এই যে কাঁচা অবস্থায় সবুজ, তারপরে এই যে এইরকম পার্পেল হয় এই পাশে, আর এই পাশে সবুজ, দেখতে খুব অপূর্ব সুন্দর। তো নামটা ভুলে গেছি, কারো নামটা জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।